রিকোয়েস্ট থাকলো যে আপনারা থাকেন আমাদের সাথে। ওকে। ওকে। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। রব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সাদরি সাদরি ওয়াইসির লি ওয়াইসির লি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম উকদাতাম মিন মিন লিসানি লিসানি ইয়াফকাহু ইয়াফকাহু কওলি। কওলি। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা, রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা, রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। আল্লাহুম্মা আল্লাহুম্মা ফাক্কিহনি ফাক্কিহনি ফিদ্দিন। ফিদ্দিন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আ'ইন আলা আ'ইন আলা যিকরিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা শুকরিকা ওয়া ওয়া হুসনি হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা। সো সো আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আজকে আমি আমি আপনাদের সাথে আপনাদের সাথে থার্ড থার্ড পারা থেকে পারা থেকে পড়ব পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থার্ড থার্ড পারাটা পারাটা শুরু হয়েছে রুকু রুকু 34 34 অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি 253 253 নম্বর আয়াত নম্বর থেকে আয়াত থেকে শুরু শুরু হয়েছে। হয়েছে। তো তো আমরা আমরা ওটা ওটা সেকেন্ড সেকেন্ড ইয়ার সাথে পারার সাথে পড়েছিলাম পড়েছিলাম, যেহেতু যেহেতু ওই ওই রুকুর রুকুর একটা একটা আয়াত। আয়াত। তাহলে তাহলে 253 থেকে 253 থেকে পড়ছি। পড়ছি। এই এই রাসূলগণ রাসূলগণ এদের এদের কতককে কতককে আমি আমি কতকের উপর শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব দিয়েছি। দিয়েছি। তাদের তাদের মধ্যে মধ্যে কারোর কারোর সাথে সাথে আল্লাহ আল্লাহ কথা বলেছেন এবং এবং কাউকে কাউকে উচ্চ উচ্চ মর্যাদা দান মর্যাদা দান করেছেন। করেছেন। আমি আমি মরিয়মের মরিয়মের পুত্র পুত্র ঈসাকে ঈসাকে স্পষ্ট স্পষ্ট প্রমাণ প্রমাণ প্রদান প্রদান করেছি করেছি এবং এবং জিবরাইলের জিবরাইলের মাধ্যমে মাধ্যমে তাকে শক্তি দান করেছি। আর আর যদি যদি আল্লাহ আল্লাহ ইচ্ছে ইচ্ছে করতেন তাহলে তাহলে তাদের পরবর্তীরা তাদের কাছে পরিষ্কার নির্দেশ এসে যাওয়ার পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। কিন্তু তাদের মধ্যে মতবিরোধ ঘটল। ফলে তাদের কত ঈমান আনলো এবং কত কুফরি করলো। আল্লাহ ইচ্ছে করলে তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। কিন্তু আল্লাহ তো তাই করেন যা তিনি ইচ্ছে করেন। 34 নম্বর রুকু 254 নম্বর আয়াত সূরাতুল বাকারা। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো তোমরা ব্যয় করো তা থেকে যা আমি তোমাদের দিয়েছি। সেদিন আসার পূর্বে যেদিন থাকবে না ক্রয় বিক্রয়, বন্ধুত্ব আর না সুপারিশ। আর কাফেররাই প্রকৃত জালিম। তাহলে দানের জন্য কত বড় গুরুত্ব দিয়ে আল্লাহ এখানে বলতেছেন দান। ওই যে আমরা ওই সূরা বাকারার প্রথম পেজেই পেলাম যে তোমাকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করো। আচ্ছা, 255 নম্বর আয়াত। এই 255 নম্বর আয়াতটা হচ্ছে আমাদের আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির আগেই আল্লাহ আমাদের নির্দেশ দিলেন, সেটা হচ্ছে দানের উপরে। আচ্ছা, 255 যেটা বলছেন আল্লাহ, এখানে ডেফিনিশন অফ আল্লাহ। আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা আর না নিদ্রা। আসমান ও জমিনে যা কিছু আছে তার সবই তার। এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতি রেখে? তাদের সামনে ও পেছনে যা কিছু রয়েছে তার সবই তিনি জানেন। যা তিনি ইচ্ছে করেন, তাছাড়া তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুই আয়ত্ত করতে পারে না। তার সিংহাসন আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর এদের রক্ষণাবেক্ষণের কাজ তাকে ক্লান্ত শ্রান্ত করে না। তিনি মহান, শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ গুণ এগুলো আমরা এই আয়াতুল কুরসি থেকে আমরা সবাই আয়াতুল কুরসির ফজিলতটাও জানি, আমলের প্রেক্ষাপটটাও জানি এবং আলহামদুলিল্লাহ আমরা আমলও করি। আল্লাহ যেন আমাদের সবার কাজগুলোকে কবুল করে নেন। 256 নম্বর আয়াত। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। নিশ্চয়ই সুস্পষ্ট হয়ে গেছে সৎ পথ ভ্রান্ত পথ থেকে। যে অস্বীকার করবে তাগুতকে এবং ঈমান আনবে আল্লাহর প্রতি, সে এমন এক দৃঢ় হাতল ধারণ করবে যা কখনো ভাঙাবার নয়। আল্লাহ সর্বশ্রোতা, মহাবিজ্ঞ। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদের বের করে আনেন অন্ধকার থেকে আলোতে।
আর আর যারা যারা কুফরি কুফরি করে করে তাগুত তাগুত তাদের তাদের অভিভাবক। অভিভাবক। তারা তারা তাদের আলো আলো থেকে থেকে বের বের করে অন্ধকারে নিয়ে যায়। এরাই এরাই দোজখের দোজখের অধিবাসী। অধিবাসী। সেখানে সেখানে তারা তারা চিরকাল থাকবে। 35 35 নম্বর রুকু 258 নম্বর আয়াত সূরাতুল সূরাতুল বাকারা। বাকারা। তুমি তুমি কি কি দেখোনি সে লোকটিকে যে যে ইব্রাহিমের ইব্রাহিমের সাথে তার পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করছিল? এ কারণে যে আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছেন। যখন যখন ইব্রাহিম বলল, আমার আমার পালনকর্তা তিনি যিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু মৃত্যু ঘটান। তখন সে বলল, আমিও তো জীবন দান করি মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বলল, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। পারলে তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সে কাফের হতবুদ্ধি হয়ে পড়ল। আল্লাহ সীমা লঙ্ঘনকারী লোকদের সৎ পথে পরিচালিত করেন না। 259 নম্বর আয়াত। অথবা তুমি কি দেখোনি সে ব্যক্তিকে যে এমন এক জনপদ দিয়ে অতিক্রম করছিল যার ঘর বাড়িগুলো ভেঙে ছাদের উপর পড়েছিল? সে বলল, কেমন অবস্থায় রাখলেন, তারপর তাকে পুনরুজ্জীবিত করলেন। তা বললেন, তুমি কতকাল এভাবে ছিলে? সে বলল, একদিন কিংবা একদিনেরও কম সময় এভাবে ছিলাম। তিনি বললেন, না, বরং তুমি তো 100 বছর অবস্থান করেছো। তুমি চেয়ে দেখো তোমার খাবার ও পানীয়ের দিকে তা পচে যায়নি এবং লক্ষ্য করো তোমার গাধাটার প্রতি। আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চাই। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো যে কিভাবে আমি এগুলোকে সংযোজিত করি। তারপর তাকে মাংসের আবরণ পরাই। যখন তার কাছে এ অবস্থা সুস্পষ্ট হলো, তখন সে বলে উঠল, আমি জানি নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। 260 নম্বর আয়াত। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমাদের পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলল, অবশ্যই বিশ্বাস করি, তবে দেখতে চাই এর জন্য যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে। তিনি বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলোকে তোমার বশীভূত করো। তারপর সেগুলোর দেহের এক এক অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রেখে দাও। তারপর তাদের ডাক দাও, তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ প্রবল, পরাক্রমশালী, মহাবিজ্ঞ। তার মানে ঈমানদারদের, মুমিনদেরও যে এই যে কোরআন সম্পর্কে কিউরিসিটি, জানার আরো আগ্রহ, এর মানে এই না যে তারা ঈমান ছাড়া হয়ে গেছে বা আল্লাহর কিতাবকে অস্বীকার করছে। এটা হচ্ছে মোর কিউরিসিটি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, যে আপনি তো করছেন, আমি তো সবই জানি, সবই ইয়ে করছি, তারপরে মনটা একটু দেখতে চাই কেমন করে হয়, একটু দেখতাম। আল্লাহ দেখিয়ে দিলেন। 264 নম্বর আয়াত। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমাদের পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সরি, আমি ঠিক আয়াতটা পড়েছি। এখন বলবো 261 নম্বর, 36 নম্বর রুকু, 261 নম্বর আয়াত। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি শস্য বীজের মতো, যা 7টি শীষ উৎপাদন করে। প্রতিটি শীষে 100 করে শস্যকণা। আল্লাহ যাকে চান বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যে এখানে দেখাচ্ছে আল্লাহ যে দানের কত বারাকা।
262 নম্বর আয়াত, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্য রয়েছে পুরস্কার তাদের পালনকর্তার কাছে। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। ভালো কথা বলে দেওয়া এবং ক্ষমা চাওয়া ওই দানের চেয়ে উত্তম যার পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ অভাবমুক্ত, পরম ক্ষমাশীল। দেখেন এই 61, 62, 63 সবগুলো আল্লাহ দানের জন্য বলেছেন। দান বহুত বরকতময় একটা ইয়া। দান সবাই করতে পারে, যার সম্পদ নাই সেও করতে পারে। যে আর দানকারী সেজন্য যাকে দিচ্ছে তাকে অপদস্থ না করে, মানে না করে। যে আমরা বলি না যে অনেকেই আছে, এই বেটা কাজ করে খেতে পারিস না, এটা বলা উচিত না। আপনি যাকে দান করছেন মিষ্টি মুখে হাসি মুখে দান করেন, হ্যাঁ, সে তাকে অপমান করে না। এটা কিন্তু কোরআনের হুকুম। আমরা এভাবেই দান করব। দান করতে পারা মানে কি? আমি কৃতজ্ঞতার কাছে যে আমি তাকে দিতে পারলাম। এই 1 টাকার পরিবর্তে আল্লাহ আমাকে 700 গুণ তত অপেক্ষাও বেশি দিচ্ছেন। আর এটা প্রতিদিন আবার আল্লাহর কাছে যা চাচ্ছে সেটা মাল্টিপ্লাই আকারে বাড়ছে। আমি যখন ডে অফ জাজমেন্টে দেখব আজকের 1 টাকা ডে অফ জাজমেন্টে সেটা শত সহস্র কোটি টাকা হয়ে গেছে। আল্লাহ যেন আমরা যেন সেই দানকারীদের মতো হই, যারা হাসি মুখে মিষ্টি মুখে মানুষকে দান করে। 264 নম্বর আয়াত, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, তোমরা দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমাদের দানকে ওই ব্যক্তির মতো বরবাদ করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমান রাখে না। ওই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপরে কিছু মাটি ছিল। তারপর এর উপরে প্রবল বৃষ্টি বর্ষিত হলো, ফলে তাকে পরিষ্কার করে রেখে দিল। যা তারা উপার্জন করেছিল তার কিছুই তারা কাজে লাগাতে পারবে না। আল্লাহর কাফের সম্প্রদায়কে পথভ্রষ্ট করেন না। তার মানে দান করে যদি আমি বলে বেড়াই সেটা কি হচ্ছে? ওই যে শত সহস্র কোটি যেটা ডে অফ জাজমেন্টে পাওয়ার আশা রাখছি সেটাকে মাল্টিপ্লাই বাই 0 করা হলো, 0 দিয়ে মাল্টিপ্লাই করে রাখা হলো। দেখবো যে আমি এত দান করেছি, আজকে আমার ভান্ডারে কিছুই নেই, কেন? আমি সেটা দিয়ে মানুষকে বলে বেড়াতাম যে ওকে তো আমি সাহায্য করেছি, ও আমার টাকাতে লেখাপড়া করে, ও আমার টাকাতে বড় হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওকে, আয়াত 265 সূরাতুল বাকারা। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজেদের চিত্ত সুদৃঢ় করার জন্য স্বীয় সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ কোনো উচ্চ ভূমিতে অবস্থিত বাগানের মতো, যাতে প্রবল বৃষ্টিপাত হয়, ফলে সেথায় ফলমূল দ্বিগুণ জন্মে। আর যদি প্রবল বৃষ্টিপাত নাও হয়, তবুও হালকা বর্ষণই যথেষ্ট। তোমরা যা করো আল্লাহ তার সম্যক প্রত্যক্ষ করেন। তোমাদের কেউ কি চায় যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান থাকবে, যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং যাতে সব ধরনের ফল মূল থাকবে? যখন সে পার্থক্য উপনীত হবে আর তার থাকবে দুর্বল সন্তান সন্ততি, তারপর বয়ে যাবে ওই বাগানের উপরে দিয়ে এক অগ্নিগর্ভ প্রবল ঘূর্ণিঝড়, ফলে বাগানটি ভস্মীভূত হয়ে যাবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনাবলী স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। তার মানে আমরা এখানে দানের গুরুত্ব পেলাম কয়েকটা আয়াতে। দান সবচেয়ে বেনিফিটেড ইবাদত। যত রকমের ইবাদত আছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে দান। আর সেটাকে প্রচার করে মানুষকে খোঁটা দিয়ে কষ্ট দিলে সেটা 0 হয়ে যাচ্ছে। এই সবচেয়ে বেনিফিটেড জিনিসটাও আমরা 0 করে ফেলছি। 37 নম্বর রুকু, 267 নম্বর আয়াত সূরা বাকারা। হে মুমিনগণ,
যারা যারা ঈমান ঈমান এনেছো, এনেছো, তোমরা যা তোমরা যা উপার্জন উপার্জন করো করো এবং এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে ভূমি থেকে উৎপন্ন উৎপন্ন করি তার তার মধ্যে মধ্যে যা যা উৎকৃষ্ট উৎকৃষ্ট তা তা ব্যয় ব্যয় করো। করো। আর আর তার তার নিকৃষ্ট নিকৃষ্ট জিনিস জিনিস ব্যয় ব্যয় করতে করতে যেও না, যেও না, অথচ অথচ তোমরা তা তোমরা তা কখনো কখনো গ্রহণ গ্রহণ করার করার নও, নও, যদি না যদি না চক্ষু চক্ষু বন্ধ বন্ধ করে করে থাকো। থাকো। জেনে জেনে রেখো, রেখো, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আল্লাহ অভাবমুক্ত অভাবমুক্ত প্রশংসিত। প্রশংসিত। তাহলে তাহলে আমরা যা যা কিছু কোরবান কোরবান করি, দান দান করি, করি, অন্যকে অন্যকে দেই, দেই, সেটা সেটা যেন যেন ভালো ভালো জিনিসটা জিনিসটা হয়। হয়। যে যে জিনিসটা জিনিসটা হয়তো হয়তো অন্য অন্য কেউ কেউ আমাকে আমাকে দিলে আমি আমি নিজেও নিজেও নিতাম না, নিতাম না, অথবা খুশি হতাম না, এরকম এরকম জিনিস জিনিস যেন আমি কাউকে না দেই। সেই সেই জিনিসটাই জিনিসটাই দেই। দেই। ওরকম ওরকম সেম সেম জিনিস জিনিস কেউ যদি আমাকে আমাকে দেয়, দেয়, আমি আমি নিজে নিজে খুশি খুশি হব হব অথবা অথবা আমি আমি নিব। নিব। ওকে, ওকে। 268 নম্বর 268 আয়াত। নম্বর আয়াত। শয়তান শয়তান তোমাদের তোমাদের অভাব অভাব অনটনের অনটনের ভয় ভয় দেখায় দেখায় এবং এবং অশ্লীলতার অশ্লীলতার হুকুম দেয়। দেয়। আর আর আল্লাহ আল্লাহ তোমাদের তোমাদের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেন দেন তার তার ক্ষমার ক্ষমার ও ও অনুগ্রহের। অনুগ্রহের। আল্লাহ আল্লাহ প্রাচুর্যময় প্রাচুর্যময় সর্বজ্ঞ। সর্বজ্ঞ। তাহলে তাহলে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তা থেকে ব্যয় করতে বলছেন। আবার আবার আরেকটা আরেকটা আয়াতে আয়াতে আমরা আমরা গত গত ক্লাসে ক্লাসে পেয়েছিলাম, আমি আমি কতটুকু কতটুকু ব্যয় ব্যয় করব। করব। আল্লাহ আল্লাহ পরের পরের আয়াতে আয়াতে বলছেন, বলছেন, তোমার যা কিছু প্রয়োজন সেটার সেটার অতিরিক্তটা অতিরিক্তটা থেকেই তুমি ব্যয় করো। করো। আর আর এই এই আয়াতে আয়াতে বুঝলাম বুঝলাম সেটা তুমি জমা জমা করো না, না, যা যা অতিরিক্ত অতিরিক্ত তোমাকে যা কিছু দিয়েছে সেটা জমা করো না, সেখান সেখান থেকে থেকে ব্যয় ব্যয় করো করো তোমার তোমার পরকালের জন্য। ওকে, ওকে। 271 নম্বর। তোমরা তোমরা যদি যদি প্রকাশ্য প্রকাশ্য দান খয়রাত করো তবে তা কতই না উত্তম। আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তদের তা দিয়ে দাও, তবে তোমাদের জন্য তা আরো ভালো। আল্লাহ তোমাদের কিছু কিছু পাপ বিদূরিত করে দেবেন। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। তার মানে এখানে প্রকাশ্য দানের কথাও বলেছেন। হ্যাঁ, আমাদের দান আসলে দুই রকমের আছে। একটা একজন মানুষকে আমি দিয়ে 500 টাকা দিলাম যে তুমি আজকে খাবারটা খেও বা কিছু কিনে নাও, এটার দান। বা তোমার ছেলে মেয়েকে লেখাপড়া করিও, তোমার যেহেতু সংসার চলছে না, এটা কাউকে না বলা। আবার আপনি একটা মসজিদ প্রতিষ্ঠা করছেন, সেটা মানুষ দেখবেই। হ্যাঁ, এটা তো গোপনে হয় না। আপনি কেউ গোপন দান করে মসজিদ গড়ে তুলতে পারবেন, মসজিদ দিলেও তো মানুষ দেখবে। আবার আপনাকে ইসলামের সেবামূলক কাজগুলো ওটা মানুষ দেখলেও আপনার থেকে শিখবে ইনশাল্লাহ। 272 তাদের সৎ পথে আনার দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করেন। তোমরা যে সম্পদ ব্যয় করো তা তো তোমাদের নিজেদের উপকারার্থেই করো। তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ব্যয় করে থাকো। আর যে সম্পদ তোমরা ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি তোমাদের দেওয়া হবে এবং তোমাদের উপরে জুলুম করা হবে না। মানে আমরা বলি যে এই যে দান করলাম আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, এটা আল্লাহর জন্য না। অথবা যাকে দিলাম আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ওই লোকের জন্য দিলাম, আসলে বেসিক্যালি আমি আমার জন্য দান করলাম, আমার নিজের জন্যই করলাম। হ্যাঁ, আর ওই লোকটা আমার সামনে ওসিলা, ওই সোর্সটা ছিল আমার জন্য ওসিলা, জান্নাত কেনার ওসিলা। এই জন্য তাদেরকে অপমান করা, তাদেরকে ছোট না করা। যে ওকে না পেলে আমি দিতাম কাকে, আর আমি না দিলে কি জান্নাত নিতে পারতাম, জান্নাত কিনতে পারতাম। 273 নম্বর আয়াত। এ ব্যয় ওই সকল অভাবগ্রস্ত লোকদের জন্য যারা আল্লাহর পথে এমন ভাবে ব্যাপৃত হয়ে পড়েছে যে তারা জীবিকার সন্ধানে জমিনে ঘোরাফেরা করতে পারে না। ভিক্ষা না করার দরুন অজ্ঞ লোকেরা তাদের অভাব মুক্ত বলে মনে করে। তাদের লক্ষণ দেখলেই তুমি তাদের চিনতে পারবে। কাকুতি মিনতি করে তারা মানুষের কাছে ভিক্ষা চায় না। আর যে সম্পদ তোমরা ব্যয় করো, নিশ্চয়ই আল্লাহ সবিশেষ অবহিত। তার মানে আপনি কাউকে দান করতে গেলে সে খুব সুন্দর বলছে, না 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 না, লাগবে না, কি এগুলো তো দরকার নাই, কিন্তু তার কিন্তু প্রয়োজন। এই দানগুলোই আল্লাহ করতে বলছেন এবং উৎসাহিত করতে বলছেন। আর যে চাচ্ছে মা আমাদেরকে কিছু দেবেন, সে তো চাইতে পারে, এক ঘর না হলে আরো ঘর। তারপর আমরা যতটুকু যাকে যেখানে পারি ইনশাআল্লাহ দান করব। 274 নম্বর আয়াত, 38 নম্বর রুকু সূরা বাকারা।
যারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ রাতে ও দিনে গোপনে প্রকাশ্যে, তাদের জন্য রয়েছে তাদের পুণ্য ফল তাদের পালন কর্তার কাছে। তাদের নেই কোনো ভয়, আর তারা দুঃখিতও হবে না। সুবহানাল্লাহ। দানকারীরা তার মানে পরকালেও তারা দুঃখিত হবে না। 275 যারা সুদ খায় তারা দাঁড়াবে ওই ব্যক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ করে মহাবিষ্ট করে দেয়। এ অবস্থায় তাদের এজন্য যে তারা বলে বেচা কেনা তো সুদেরই মতো, অথচ আল্লাহ বেচা কেনাকে বৈধ এবং সুদকে অবৈধ করেছেন। যার কাছে তার পালনকর্তার তরফ থেকে উপকার এসেছে এবং সে নিবৃত্ত হয়েছে, তবে পূর্বে যা হয়ে গেছে তা তার, আর তার ব্যাপার আল্লাহর কাছে সুপর্দ। কিন্তু যারা পুনরায় সুদ নেবে তারাই দোজখবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। তার মানে সুদের যখনই তুমি সংবাদ শুনছো তখন থেকেই তুমি বাদ দাও। আর সুদকে কখনোই কোনো ডেফিনিশনের আন্ডারে নিও না। বেচা কেনা বা এই সেই বা লাভ আর সুদের মধ্যে পার্থক্য তো একই দেখি। নাউজুবিল্লাহ। 276 আল্লাহ সুদকে নিষিদ্ধ করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে পছন্দ করেন না। যারা সুদের সাথে জড়িত তাদেরকে বলছেন আল্লাহ অকৃতজ্ঞ এবং পাপী। আমরা এতক্ষণ পেলাম দানের উপরে, এখন পাচ্ছি সুদের উপরে। আল্লাহ আমাদেরকে রহমত করুন, হেফাজত করুন। 277 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে। তাদের নেই কোনো ভয় এবং তারা দুঃখিত হবে না। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু বকেয়া রয়ে গেছে তা পরিত্যাগ করো, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। তার মানে যখনই হয়েছে সুদের যা কিছু আছে সেগুলো ত্যাগ করে আসো। রাইট নাও সুদ বন্ধ করো এবং তোমার কাছে যা কিছু আসে ত্যাগ করো। তার মানে তুমি যেসব জায়গায় সুদের মধ্যে ইনভলভ আছো ওগুলো থেকে কুইট করে নিজেকে বের করে নিয়ে আসো। আর আল্লাহ কি বলতেছেন, তোমরা কাউকে অত্যাচার করবে না আর না কেউ তোমাদের অত্যাচার। 280 নম্বর আয়াত, খাতক যদি অভাবগ্রস্ত হয় তবে তার সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া উচিত। আর যদি তোমরা ক্ষমা করে দাও তা হবে তোমাদের জন্য অতি উত্তম কাজ, যদি তোমরা জানতে। তার মানে যার কাছে টাকা দিয়েছেন, সুদ পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন, তাকে যে মূল টাকাটা রিটার্ন যদি সে দিতে পারে তো দিক, আর যদি না দিতে পারে, যদি সম্ভব হয় অনেকদিন তো তার কাছ থেকে টাকা নিছো, তাকে মাফ করে দাও। 281 নম্বর আয়াত, আর সেদিকে ভয় করো, সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। তারপর প্রত্যেকেই তার কর্মফল পুরোপুরি দেওয়া হবে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। 282 নম্বর আয়াত, 39 নম্বর রুকু, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, তোমরা যখন নির্ধারিত সময়ের মধ্যে ঋণের লেনদেন করো তখন তা লিখে রেখো। এই 282 নম্বর আয়াতটা কিন্তু সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় আয়াত। আচ্ছা, এই আয়াতটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো যে সবচেয়ে বড় আয়াতে আমাদের কি নির্দেশ দিলেন। মানে আসলে লেনদেন ট্রানজাকশনের ক্ষেত্রে এভিডেন্সের উপরে এই আয়াতটা আসছে। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, তোমরা যখন নির্ধারিত সময়ের জন্য ঋণের লেনদেন করো তখন তা লিখে রেখো। তোমাদের মধ্যে কোনো লোক যেন ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেয়। লেখক যেন লিখতে অস্বীকার না করে, যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে যেন লিখে দেয়, আর ঋণগ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং তার পালনকর্তা আল্লাহকে ভয় করে ও এতে কোনো বিন্দুমাত্র কম না করে। কিন্তু ঋণগ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজের লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে
তবে যেন তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। দুজন সাক্ষী রাখবে। তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজন পুরুষ যদি না হয়, তবে একজন পুরুষ ও দুইজন মহিলা। ওই সাক্ষীদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ করো, তাদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেবে। যখন সাক্ষীদের ডাকা হবে, তখন যেন তারা অস্বীকার না করে, ঋণ ছোট হোক কিংবা বড় হোক। মেয়াদ সহ তা লিখে রাখতে অলসতা করবে না। তোমাদের এ লিখে রাখার কাজ আল্লাহর কাছে ন্যায্যতর এবং সাক্ষ্যর জন্য দৃঢ়তর। আর তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার ব্যাপারে নিকটতর। কিন্তু কারবার যদি নগদ হয়, পরস্পর তাতে হাতে হাত আদান প্রদান করা হয়। তবে তা যদি আমি আবার পড়ছি, কিন্তু কারবার যদি নগদ হয়, পরস্পর হাতে হাতে আদান প্রদান করা হয়, তবে তা যদি তোমরা না লিখে রাখো, তাতে তোমাদের কোনো দোষ নেই। যখন তোমরা বেচা কেনা করবে, তখন সাক্ষী রাখবে। কোনো লেখক ও সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা এরূপ করো, তবে অবশ্যই তা হবে তোমাদের জন্য পাপের বিষয়। তোমরা আল্লাহকে ভয় করো, যদি তিনি তোমাদের শিক্ষা দেন। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এই ছিল 282 নম্বর আয়াত। এটা হচ্ছে লেনদেনের বিষয়ে সাক্ষী সহ উপস্থিতিতে আমাদের ঘটনাটা লিখে রাখতে হবে, যত ছোট হোক আর বড় হোক। খুবই যেটা অল্প এবং ক্যাশে আছে যে আমি আপনাকে 20 টাকা নিলাম, আচ্ছা দিব, এটা হয়তো আমাদের মধ্যে থাকলো, কিন্তু বড় আকার যখনই হবে তখন সেটা লিখে রাখার নির্দেশ এবং সাক্ষী সহ। 283 নম্বর আয়াত। আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তবে বন্ধকি বস্তু হস্তগত রাখা বিধেয়। যদি তোমাদের একে অপরকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত ফিরিয়ে দেয় এবং তার পালনকর্তা আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করবে না। যে কেউ তা গোপন করবে, অবশ্যই তার অন্তর হবে পাপপূর্ণ। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। সূরা বাকারার সর্বশেষ রুকু 284। যা কিছু আছে আসমানি এবং 284, 85 এবং 86, যেটা 85 এবং 86 হচ্ছে আমরা আমানা রাসূল যেটা বলি। এই তিনটা আয়াতই অনেকেই প্রতিদিন আমল করেন, কেউ দুইটা আয়াত আমল করেন। দেখি এই তিনটা আয়াতে কি বলছে। যা কিছু আছে আসমানি এবং যা কিছু আছে জমিনে, সবকিছুই আল্লাহর। তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। 285। রাসূল ঈমান এনেছেন ওই সব বিষয়ের উপর যা তার প্রতি নাযিল করা হয়েছে, তার পালনকর্তার পক্ষ থেকে, এবং মুমিনরাও ঈমান এনেছে। তারা সবাই ঈমান এনেছেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা আরো বলে, আমরা শুনেছি এবং মান্য করেছি। হে আমাদের পরওয়ারদিগার, আমরা তোমার কাছে ক্ষমা চাই, আর প্রত্যাবর্তন তো তোমারই কাছে করতে হবে। 286 নম্বর আয়াত এবং সূরা বাকারার লাস্ট আয়াত। আল্লাহ অর্পণ করেন না কারো উপর এমন কোন দায়িত্ব যা বহন করার সাধ্য তার নেই। যা কিছু ভালো সে কামাই করে তা তারই,
এবং যা কিছু মন্দ সে উপার্জন করে তাও তারই। হে আমাদের পরওয়ারদিগার, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে তুমি আমাদের পাকড়াও করো না। হে হে আমাদের আমাদের পরওয়ারদিগার, পরওয়ারদিগার, আর আর অর্পণ অর্পণ করো না। করো না। আবার কাপি যাবে। হে হে আমাদের আমাদের পরওয়ারদিগার, পরওয়ারদিগার, আর আর অর্পণ অর্পণ করো না আমাদের উপর এমন গুরু দায়িত্ব যেমন যেমন অর্পণ অর্পণ করেছিলা আমাদের পূর্ববর্তীদের উপর। হে আমাদের পরওয়ারদিগার, অর্পণ করো না আমাদের উপর এমন বোঝার ভার যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদের পাপ মোচন করে দাও, আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের বন্ধু। সুতরাং কাফির সম্প্রদায়ের মোকাবেলায় তুমি আমাদেরকে বিজয়ী করো। আমিন, আল্লাহুম্মা আমিন। এই ছিল সূরা বাকারা। এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে তর্জমা পড়ব। সূরা আলে ইমরানে 200টা আয়াত আছে আর 20টি রুকু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছেন, যা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করে। আর তিনি নাজিল করেছেন তাওরাত ও ইনজিল। ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য, এবং তিনি সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআনও নাজিল করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, দণ্ডদাতা। নিশ্চয়ই আল্লাহ এমন যে আসমান ও জমিনের কোনো কিছুই তার কাছে গোপন নেই। তিনি সেই সত্তা যিনি মাতৃগর্ভে তোমাদের আকৃতি গঠন করেন, যেভাবে তিনি ইচ্ছে করেন। নেই কোনো উপাস্য তিনি ছাড়া, তিনি পরাক্রমশালী, মহাবিজ্ঞ। তিনি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছেন, এতে আছে কত দ্ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত। সেগুলো হলো গ্রন্থের আসল অংশ, আর অন্যগুলো হলো রূপক। সুতরাং যাদের অন্তরে বক্রতা কুটিলতা রয়েছে, কেবল তারাই ফিতনা সৃষ্টি ও অপব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে, আর তার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যারা জ্ঞানী সুগভীর, তারা বলে আমরা এতে ঈমান এনেছি। এসবই আমাদের প্রভুর তরফ থেকে এসেছে। জ্ঞানবানরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। আল্লাহ আপনি আমাদেরকে সেই জ্ঞানবানদের অন্তর্ভুক্ত করে নিন। হে আমাদের পরওয়ারদিগার, সরল সঠিক পথ আমাদের প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আবার সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না। আর আমাদের দাও তোমার অপার করুণা, তুমি তো মহাদাতা। হে আমাদের পরওয়ারদিগার, তুমি তো মানব জাতিকে একদিন অবশ্যই একত্রিত করবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার ব্যতিক্রম করেন না। আল্লাহ আপনি যাদেরকে জান্নাত দেবেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। 2 নম্বর আয়াত, 2 নম্বর রুকু, 10 নম্বর আয়াত সূরাতুল আলে ইমরান। যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, আর এরাই হচ্ছে দোজখের ইন্ধন। ফেরাউনের সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ী
যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, ফলে তাদের পাপের জন্য আল্লাহ তাদের পাকড়াও করেন, আর আল্লাহ দণ্ডদানে অতিশয় কঠোর। বলে দিন তাদের যারা কুফরি করে, শীঘ্রই তোমরা পরাভূত হবে এবং জাহান্নামে তোমাদের একত্র করা হবে, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ মাজিনি মিনান নার। অবশ্যই তোমাদের জন্য নিদর্শন ছিল দুটো দলের পরস্পরের মোকাবেলার মধ্যে। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, আর অন্য দলটি ছিল কাফেরদের। তারা মুসলিমদের সচক্ষে দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ যাকে চান তিনি সাহায্য শক্তি দান করেন। নিশ্চয়ই এতে রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষণীয় বিষয়। মানুষের কাছে মনোরম করা হয়েছে আকর্ষণীয় কাম্য বস্তু সমূহের মহব্বত, যেমন নারীর সন্তান সন্ততির স্তূপীকৃত স্বর্ণ, রৌপ্যর চিহ্নিত অশ্বরাজির, গবাদি পশুরাজির এবং ক্ষেত খামারের। এসবই হলো পার্থিব জীবনের ভোগ বস্তু, আর আল্লাহর কাছেই রয়েছে উত্তম আশ্রয়স্থল। তাহলে আল্লাহ আমাদের কোন কোন টপিকস এর উপরে পরীক্ষা নিচ্ছেন সেটাও কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দিলেন। কি কি প্রশ্ন করবেন সেটাও আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। সো আমি 14 নম্বর আয়াতটা আবার একটু পড়ছি, জাস্ট রিকল করার জন্য আমাদের কাছে কোন কোনগুলো পরীক্ষা স্বরূপ আছে। মানুষের কাছে মনোরম করা হয়েছে আকর্ষণীয় কাম্য বস্তু সমূহের মহব্বত। এখন আকর্ষণীয় কোন কোনগুলো? যেমন নারীর সন্তান সন্ততির স্তূপীকৃত স্বর্ণরৌপ্যর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামার। তার মানে কি? নারী, সন্তান, স্বর্ণ মানে অর্নামেন্টস, আর হচ্ছে এখন হচ্ছে মনে করেন বিলাসবহুল গাড়ি, আর হচ্ছে ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার। আচ্ছা, এসবই হলো পার্থিব জীবনের ভোগ বস্তু, আর আল্লাহর কাছেই রয়েছে উত্তম আশ্রয়স্থল। 15 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরান। আপনি বলে দিন, আমি কি তোমাদের এসব বস্তুর চেয়ে উত্তম কোন বস্তুর সংবাদ দিব? যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার কাছে এমন বেহেশত, যার পাদদেশ দিয়ে প্রবাহিত হয় নহর, যারা সেখানে অনন্তকাল থাকবে। আরো আছে তাদের জন্য পবিত্র সঙ্গিনী ও আল্লাহর তরফ থেকে সন্তুষ্টি। আল্লাহর বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা। তাহলে এই দুনিয়ায় যেসব ইয়াগুলো দেখছো, ওগুলো যদি তুমি পাত্তা না দাও, আল্লাহর জিকিরে থাকো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তাদের মধ্যে শরীক করে নিন। 16 নম্বর আয়াত। মুত্তাকি তারা যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের পাপ সমূহ মাফ করে দিন এবং দোজখের আযাব থেকে আমাদের রক্ষা করুন। তারা ধৈর্য ধারণকারী, সত্যপরায়ণ, বিনয়ী, নেক কাজে ব্যয়কারী, আর শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। তাহলে মুত্তাকিও কারা? সেই জিনিসগুলো মুত্তাকির বড় বৈশিষ্ট্য, ধৈর্য ধারণকারী, তারপরে সত্যপরায়ণ, তারপরে বিনয়ী, নেক কাজে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। 18 নম্বর আয়াত। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই, ফেরেশতারা ও জ্ঞানীবর্গ আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি পরাক্রমশালী, মহাবিজ্ঞ। নিঃসন্দেহে ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র দিন। যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছে প্রকৃত জ্ঞান আসার পর শুধু পরস্পর বিদ্বেষবশত তারা মতবিরোধে লিপ্ত হয়েছিল। আর কেউ আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ হিসেব গ্রহণে অত্যন্ত দ্রুত।
যদি তারা আপনার সাথে বিতর্ক করে তবে আপনি বলে দিন, আমি তো আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, এবং আমাকে যারা অনুসরণ করে তারাও। আর যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের এবং নিরক্ষরদের বলুন, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে তবে অবশ্যই তারাও সরল সঠিক পথ পাবে। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনার দায়িত্ব তো শুধু পৌঁছে দেওয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্মুখ দ্রষ্টা। 3 নম্বর রুকু, সূরাতুল আলী ইমরান, 21 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আয়াতসমূহকে এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করে, আর যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাদেরও হত্যা করে, তাদের শুনিয়ে দিন এক মহা যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ। এরাই সেসব লোক যাদের কার্যাবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে গেছে, আর তাদের জন্য কোনো সাহায্যকারীও নেই। আপনি কি তাদের দেখেননি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, তাদের আহ্বান করা হয়েছিল আল্লাহর কিতাবের দিকে, যাতে এই কিতাব তাদের মধ্যে মীমাংসা করে দেয়। এরপরও তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, আর তারাই অমান্যকারী। এ অমান্য এজন্য যে তারা বলে থাকে দোজখের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না, তবে হাতে গোনা সামান্য কয়েকদিন ছাড়া। তাদের মিথ্যা মন গড়া উদ্ভাবন দিনের ব্যাপারে তাদের ধোঁকায় ফেলে রেখেছে। কিন্তু কি অবস্থা হবে তাদের যখন আমি তাদের সবাইকে একত্র করব সেদিন, যেদিনের আগমনে কোনো সন্দেহ নেই, এবং যেদিন প্রত্যেককে তার কর্মের প্রতিদান পুরোপুরি প্রদান করা হবে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। আল্লাহ সেই ভয়াবহ দিনে আপনি আমাদের সবাইকে নাজাত দান করুন। 26 নম্বর আয়াত। বলুন, হে আল্লাহ, তুমি মালিক সার্বভৌম শক্তির। তুমি যাকে ইচ্ছে রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও। যাকে ইচ্ছে তুমি সম্মানিত করো এবং যাকে ইচ্ছে অপমানিত করো। সকল কল্যাণ তোমারই হাতে। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তুমি প্রবেশ করাও দিনের ভেতরে এবং দিনকে রাতের ভেতরে। তুমি জীবিতকে মৃতের ভেতরে থেকে বের করে আনো, আবার মৃতকে জীবিতের ভেতর থেকে বের করো। যাকে চাও তুমি অপরিমিত রিজিক দান করো। আল্লাহ সেই রহমত ভাজনদের মধ্যে আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। 28 নম্বর আয়াত। মুমিনরা যেন কাফেরদের বন্ধুরূপে গ্রহণ না করে। মুমিনদের বন্ধুত্ব ছেড়ে যে কেউ এরূপ করবে, আল্লাহ সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তাদের তরফ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো তাহলে ব্যতিক্রম। আর আল্লাহ তার সত্তা সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। আল্লাহরই দিকে ফিরে যেতে হবে। বলে দিন, তোমাদের অন্তরে যা আছে তোমরা যদি তা গোপন রাখো অথবা ব্যক্ত করো, আল্লাহ তা জানেন, এবং যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে তাও তিনি জানেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। 30 নম্বর আয়াত। যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কৃত ভালো কাজসমূহ সামনে উপস্থিত পাবে এবং সে যে মন্দ কাজ করেছে তাও পাবে, সেদিন সে ব্যক্তি তার ও সেসব মন্দ কাজের মধ্যে দূর ব্যবধান কামনা করবে। আল্লাহ
নিজের সত্তা সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন। আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত মমতাময়। আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন। যাদের উপরে সেই দিন রহমত করবেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। 4 নম্বর রুকু 31 নম্বর আয়াত সূরা আল ইমরান। আপনি বলে দিন যদি তোমরা প্রকৃতই আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেবেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এখানে নবীকে অনুসরণ করার হুকুম কোরআন আমাদেরকে দিয়েছে। তাহলে যারা বলে কোরআন মানি সুন্নাহ মানি না, তাদের এই আয়াতটাই আমার মনে হয় বোঝার জন্য যথেষ্ট। 32 নম্বর আয়াত। বলে দিন তোমরা অনুসরণ করো আল্লাহর এবং রাসূলের, তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদের ভালোবাসেন না। তার মানে যে আল্লাহকে অনুসরণ করে না, রাসূলকে করে না, তারা কাফেরের মধ্যে অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদমকে, নূহকে, ইব্রাহিমের বংশধরকে এবং ইমরানের বংশধরকে বিশ্বাসীদের জন্য, বিশ্ববাসীর জন্য। তারা একে অন্যের সন্তান, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। স্মরণ করো ইমরানের স্ত্রী যখন বলেছিল, হে আমার পালনকর্তা, আমি মানত করলাম আমার জন্য যা আছে আমার গর্ভে সব কিছু থেকে মুক্ত রেখো। সুতরাং আমার কাছ থেকে তা কবুল করো। তুমি তো সব শুনো, সব জানো। দেখেন ইমরানের স্ত্রী তার গর্ভে যা ছিল সেটা আল্লাহর কাছে আল্লাহর ওয়াস্তে দান করলেন। হ্যাঁ, তারপর যখন সে তাকে প্রসব করলো তখন সে বলল, হে আমার পরওয়ারদিগার, আমি তো কন্যা প্রসব করেছি। আসলে সে কি প্রসব করেছে আল্লাহ তা খুবই ভালোই জানেন। যে ছেলে সে কামনা করেছিল সে ছেলে এই কন্যার সমকক্ষ নয়, আর আমি তার নাম রেখেছি মারিয়াম, এবং তাকে ও তার সন্তানদের তোমার আশ্রয়ে সোপর্দ করেছি অতি অভিশপ্ত শয়তানের কবল থেকে বাঁচার জন্য। অতঃপর তার পালনকর্তা মারিয়ামকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং উত্তম রূপে তাকে লালন পালন করার ব্যবস্থা করলেন। আর তার অভিভাবকত্বের দায়িত্ব তিনি জাকারিয়াকে দিলেন। যখনই জাকারিয়া মারিয়ামের কক্ষে যেত তখনই তার কাছে কিছু পানাহার বস্তু দেখতে পেত। সে জিজ্ঞেস করত, হে মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? সে বলতো, এসব আল্লাহর কাছ থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে করেন বেহিসেব রিজিক দান করেন। সেখানে জাকারিয়া তার পালনকর্তার কাছে প্রার্থনা করে বলল, হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে তোমার কাছ থেকে পুত পবিত্র সন্তান দান করো। তুমি তো শ্রেষ্ঠ প্রার্থনা শ্রবণকারী। তারপর যখন সে মিহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিল তখন ফেরেশতারা তাকে ডেকে বলল, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াহইয়ার। সে হবে আল্লাহর বাণীর সত্যায়নকারী, নেতা, জিতেন্দ্রিয় এবং নেককারদের মধ্যে থেকে একজন নবী। জাকারিয়া বলল, হে আমার পরওয়ারদিগার, কেমন করে আমার পুত্র হবে? আমার তো বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রী তো বন্ধ্যা। আল্লাহ বললেন, এ অবস্থায় হবে, আল্লাহ যা ইচ্ছে করেন তা করে দেন। সে বলল, হে আমার পরওয়ারদিগার, আমার জন্য কিছু লক্ষণ দাও। আল্লাহ বললেন, তোমার লক্ষণ এই যে তুমি 3 দিন পর্যন্ত লোকদের সাথে কথা বলতে পারবে না, তবে ইশারা ইঙ্গিতে পারবে।
আর তোমার পালনকর্তাকে বেশি করে স্মরণ করবে এবং সন্ধ্যায় ও সকালে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। 5 নম্বর রুকু 42 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, পবিত্র করেছেন এবং তোমাকে বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন। হে মারিয়াম, তুমি আনুগত্য করো তোমার পালনকর্তার এবং সেজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো। এসব হলো গায়বী সংবাদ যা আমি আপনাকে ঐশী বাণী দিয়ে জানাই। আর আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা নিজ নিজ কলম নিক্ষেপ করছিল এ উদ্দেশ্যে যে তাদের মধ্যে থেকে মারিয়ামের অভিভাবক কে হবে তা নির্ধারণ করতে তারা যখন নিজেরা বাদানুবাদ করছিল তখনও আপনি তাদের কাছে ছিলেন না। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি কলেমার সুসংবাদ দিচ্ছেন। তার নাম মসিহ ঈসা ইবনে মারিয়াম, সে সম্মানিত দুনিয়া ও আখিরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম। সে মানুষের সাথে কথা বলবে দোলনায় থাকা অবস্থায় এবং প্রাপ্ত বয়সেও এবং সে হবে নিকাটদের অন্যতম। মারিয়াম বলল, হে আমার পরওয়ারদিগার, কেমন করে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি। আল্লাহ বললেন, এভাবেই হবে। আল্লাহ সৃষ্টি করেন যা ইচ্ছে করেন। তখন তিনি কোনো কাজ করতে মনস্থ করেন, তখন তাকে বলে শুধু বলেন হও, অমনি তা হয়ে যায়। আর তিনি সে সন্তানকে শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল এবং তাকে বনি ইসরায়েলদের জন্য রাসূল হিসেবে মনোনীত করবেন। সে বলল, আমি তো তোমাদের কাছে এসেছি তোমাদের প্রতিপালকের তরফ থেকে নিদর্শন নিয়ে। তা এই যে তোমাদের জন্য আমি কাদামাটি দিয়ে পাখির আকৃতির ন্যায় আকার গঠন করব। তারপর তাকে ফুৎকারে দিব, ফলে তা আল্লাহর হুকুমে উড়ন্ত পাখিতে পরিণত হবে। আর আমি আরোগ্য করব জন্ম অন্ধকে ও শ্বেতকুষ্ঠ রোগীকে এবং জীবিত করব মৃতকে আল্লাহর হুকুমে। আর আমি তোমাদের বলে দিব যা তোমরা খাও এবং যা তোমরা তোমাদের ঘরে মজুদ করো। নিশ্চয়ই এতে রয়েছে যথেষ্ট প্রমাণ তোমাদের জন্য যদি তোমরা মুমিন হও। সমস্ত নবী রাসূলের যত মুজিজায় আমরা জানি সবই আল্লাহর হুকুমে হয়েছে। 50 নম্বর আয়াত। আর আমি এসেছি আমার সামনে তাওরাতে যা আছে তার সত্যায়নকারী রূপে এবং তোমাদের জন্য কতিপয় বস্তু হালাল করার জন্য যা তোমাদের প্রতি হারাম করা হয়েছিল। আর আমি তোমাদের কাছে এসেছি নিদর্শন নিয়ে তোমাদের প্রতিপালকের তরফ থেকে। সুতরাং তোমরা ভয় করো আল্লাহকে এবং অনুসরণ করো আমাকে। নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। সুতরাং তোমরা তারই ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। তারপর যখন ঈসা তাদের মধ্যে কুফরি উপলব্ধি করতে পারলো, তখন সে বলল, কেউ কি আছে যে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে? সঙ্গী সাথীরা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী। আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম আত্মসমর্পণকারী।
হে আমাদের পালনকর্তা, তুমি যা নাজিল করেছো আমরা তাতে ঈমান এনেছি এবং এবং আনুগত্য আনুগত্য করেছি। করেছি। সুতরাং তুমি তুমি আমাদের আমাদের সাক্ষ্য সাক্ষ্য বহনকারীদের বহনকারীদের তালিকাভুক্ত তালিকাভুক্ত করে নাও। করে নাও। আর আর তারা তারা গোপন গোপন ষড়যন্ত্র ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ কৌশল অবলম্বন করলেন। বস্তুত আল্লাহ হলেন হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কৌশলী। কৌশলী। আমি আমি 53 53 নম্বর আয়াতটা আবার পড়ছি। পড়ছি। হে হে আমাদের আমাদের পালনকর্তা, পালনকর্তা, তুমি তুমি যা যা নাজিল করেছো আমরা তাতে ঈমান ঈমান এনেছি এনেছি এবং এবং আনুগত্য করেছি রাসূলের। সুতরাং সুতরাং তুমি তুমি আমাদের আমাদের সাক্ষ্য সাক্ষ্য বহনকারীদের বহনকারীদের তালিকাভুক্ত তালিকাভুক্ত করে করে নাও। নাও। আমিন। আমিন। আর আর তারা তারা গোপন গোপন ষড়যন্ত্র ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ কৌশল অবলম্বন করলেন। বস্তুত আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। রুকু রুকু নাম্বার নাম্বার 6 6 আয়াত আয়াত নাম্বার নাম্বার 55 55 সূরা আলে ইমরান। স্মরণ স্মরণ করো যখন যখন আল্লাহ আল্লাহ বললেন, হে হে ঈসা, ঈসা, অবশ্যই অবশ্যই আমি তোমার তোমার কাল কাল পূর্ণ পূর্ণ করব। করব, তোমাকে আমার দিকে দিকে তুলে নেব এবং এবং যারা কুফরি কুফরি করেছে তাদের থেকে তোমাকে পবিত্র মুক্ত করব। আর আর যারা প্রকৃতপক্ষে তোমার অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তাদের আমি কাফেরদের উপর স্থান দেব। সুতরাং আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। তবে যে বিষয়ে তোমরা মতভেদ করতে আমি তোমাদের মধ্যে তার মীমাংসা করে দেব। অতঃপর যারা কুফরি করেছে দুনিয়া ও আখিরাতে তাদের কঠোর শাস্তি দিব। আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আর আর যারা ঈমান ঈমান এনেছে এনেছে এবং এবং নেক আমল করেছে তিনি তাদের পুরোপুরি দেবেন তাদের প্রতিফল। আল্লাহ জালিমদের ভালোবাসেন না। এসব যা আমি তোমার কাছে পাঠ করি তা নিদর্শন ও জ্ঞানগর্ভ বিষয়ের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তর মতো। তিনি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, তখনই সে হয়ে যায়। আমরা ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে অনেকেই তর্ক করি, হাউ ইট ইজ পসিবল। কিন্তু আদম আলাইহিস সালামের জন্ম নিয়ে কিন্তু আমরা বলি না। তাইলে আল্লাহ এখানে বলছেন ঈসার জন্ম আদমের জন্মের সাথে মিল। 60 নম্বর আয়াত। এর সত্য তোমার পালনকর্তার তরফ থেকে, সুতরাং সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ে না। যে কেউ তোমার সাথে ঈসা সম্বন্ধে বিতর্ক করে তোমার কাছে জ্ঞান আসার পরেও তাকে বলে দাও, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের। তারপর সবাই মিলে বিনীতভাবে প্রার্থনা করি আর মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত দেই। নিশ্চয়ই এ বর্ণনা অতি সত্য বৃত্তান্ত, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো উপাস্য নেই। নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী মহাবিজ্ঞ। নিশ্চয়ই এ বর্ণনা অতি সত্য বৃত্তান্ত। 63 নম্বর আয়াত। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তো ফ্যাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে সম্যক অবহিত। 7 নম্বর রুকু 64 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আপনি বলে দিন, হে আহলে কিতাব, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তাহলে আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন কাউকে পালন কর্তা রূপে গ্রহণ না করে, আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষ্য থাকো, আমরা তো মুসলিম। এই সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতটা ডক্টর জাকির নায়েক উনি এটার উপরে ভিত্তি করে
ওনার দিনের দাওয়া প্রচার মানে সবার কাছে দাওয়াটা পৌঁছায় যে তোমার এবং আমার সাথে যেটা মিল আছে আসো সেটাই আগে পালন করো, তারপরে ঝগড়াঝাটি করো, ঝগড়া করো না, আসো এক আল্লাহর কথা আমরা স্বীকার করে নিই, এটা তো তোমার আমার মধ্যে মিল আছে, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আসলে দেখেন এটাই তো ইসলামের 99% হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে কাউকে শরীক না করা এবং এক আল্লাহকে মেনে নেওয়া, তাই তো সব হয়ে যাচ্ছে 100% এই এক কথার মধ্যে নিহিত, 99 না 100%। তার মানে আল্লাহর নির্দেশ পালন করলে সব চলে আসলো, আর তাকে শরীক না করলে এক ইলাহ হিসাবে আল্লাহ থাকলেন। ওকে 65 নম্বর আয়াত, হে আহলে কিতাব কেন তোমরা ইব্রাহিম সম্পর্কে তর্ক করো অথচ তাওরাত ও ইনজিল তো তার অনেক পরে নাজিল করা হয়েছিল, তবুও কি তোমরা বুঝো না? হ্যাঁ, তোমরা তো ইতিপূর্বে তর্ক করেছো এমন বিষয়ে যাতে তোমাদের শুধুমাত্র জ্ঞান আছে, তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করছো? আল্লাহ খুব জানেন, তোমরা জানো না। 67 ইব্রাহিম ইহুদিও ছিল না এবং নাসারাও ছিল না, সে ছিল একনিষ্ঠ সরলপন্থী মুসলিম, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম যারা তার অনুসরণ করেছিল এবং এই নবী ও যারা তার প্রতি ঈমান এনেছে, আল্লাহ মুমিনদের বন্ধু। আহলে কিতাবের এক দল মনে প্রাণে চায় যেন তোমাদের বিপদগামী করতে পারে, কিন্তু তারা কাউকে বিপদগামী করতে পারে না নিজেদের ছাড়া, অথচ তারা তো উপলব্ধি করে না। হে আহলে কিতাব কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো অথচ তোমরাই তার সাক্ষ্য দিচ্ছ? হে আহলে কিতাব কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো এবং সত্য গোপন করছো অথচ তোমরা জানো? 8 নম্বর রুকু 72 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আহলে কিতাবের একদল বলল, মুমিনদের প্রতি যা নাজিল করা হয়েছে তোমরা দিনের প্রথম ভাগে তাতে ঈমান আনো এবং দিনের শেষে তা প্রত্যাখ্যান করো, হয়তো এতে তারা ইসলাম থেকে ফিরে যাবে। আর তোমরা বিশ্বাস করবে না ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে। আপনি বলে দিন, নিশ্চয়ই প্রকৃত হেদায়েত হলো আল্লাহর হেদায়েত, আর এসব এই জন্য যে তোমরা যা পেয়েছিলে তা অন্য কেউ কেন পাবে? সুতরাং কিংবা তারা কেন তোমাদের পরাভূত করবে যুক্তিতে তোমাদের পালনকর্তার সামনে? বলুন, নিশ্চয়ই যাবতীয় অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছে তা দান করেন, আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছে স্বীয় অনুগ্রহের জন্য বিশেষ করে বেছে নেন, আর আল্লাহ হলো মহা অনুগ্রহশীল। আর আহলে কিতাবের মধ্যে এমন লোক আছে, যদি তুমি তার কাছে বিপুল পরিমাণ ধন সম্পদ আমানত রাখো তা সে তোমাকে ফেরত দেবে। তাদের মধ্যে এমন লোক আছে, যদি তুমি তার কাছে একটি মাত্র দিনারও আমানত রাখো এবং তার পেছনে লেগে না থাকো, তাহলে সে তা তোমাকে ফেরত দেবে না। এটা এজন্য যে তারা বলে আমাদের উপর নিরক্ষরদের ব্যাপারে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই, আর তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। হ্যাঁ, অবশ্যই যে ব্যক্তি তার অঙ্গীকার পালন করে এবং আল্লাহকে ভয় করে চলে, তবে তো এরূপ মুত্তাকিদের আল্লাহ ভালোবাসেন। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদার পরিবর্তে এবং নিজেদের শপথের পরিবর্তে সামান্য বিনিময় গ্রহণ করে, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য নির্ধারিত আছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আর তাদের মধ্যে তো একদল লোক এমন আছে যারা নিজেদের জিহ্বা বাঁকা করে কিতাবে পাঠ করে যাতে তোমরা মনে করো যে তা কিতাবেরই অংশ, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে এসব আল্লাহ তরফ থেকে, আসলে তা আল্লাহর তরফ থেকে নয়। তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়ত দান করবেন, তারপর সে লোকদের বলবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার বান্দা হয়ে যাও। বরং সে বলবে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, এজন্য যে তোমরা শেখাও কিতাব এবং নিজেরাও পাঠ করো। তার মানে এখানে আল্লাহ প্রত্যেকটা নবী রাসূল বা দায়ী, এরা কখনোই কাউকে কিন্তু দিন বা কোরআনের কথা আল্লাহর দাওয়াত দিচ্ছে, বলছে না তোমরা আমাকে ইবাদত করো, আমাকে ফলো করো, বলছে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহকে ইবাদত করো, আল্লাহর কিতাবকে তোমরা ফলো করো। ওকে, ৮০ নম্বর আয়াত। সে তোমাদের আদেশ দেবে না যে তোমরা ফেরেশতাদের এবং নবীদের পালনকর্তা রূপে গ্রহণ করো। সে কি তোমাদের নির্দেশ দেবে কুফরির এ অবস্থায় যে তোমরা মুসলিম? ৯ নম্বর রুকু, আজকে শেষ রুকু, ৩ নম্বর পারার শেষ রুকু। ওকে, ৮১ নম্বর আয়াত। আর স্মরণ করো যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন নবীদের কাছ থেকে যে যা কিছু আমি তোমাদের কিতাব ও হিকমত দিয়েছি এবং তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে। যখন একজন রাসূল আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তারপর তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং এ বিষয়ে আমার অঙ্গীকার ও অঙ্গীকার কবুল করলে? তারা বলল আমরা স্বীকার করলাম। তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত রইলাম। আমি ৮১ নম্বর আয়াতটা আবার একটু পড়ছি। আর স্মরণ করো যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন নবীদের কাছ থেকে যে যা কিছু আমি তোমাদের কিতাব ও হিকমত দিয়েছি এবং তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রাসূল আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তারপর তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং এ বিষয়ে আমার অঙ্গীকার কবুল করলে? তারা বলল আমরা স্বীকার করলাম। তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত রইলাম। তার মানে সকল নবী রাসূলরা কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধভাবেই আসছেন এবং তারা দ্বীনের কাজ করবে এবং পূর্ববর্তী নবী রাসূলদেরকে তারা মান্য করবেন, ফলো করবেন। তো এটা তার মানে কোন নবী রাসূলই কখনো আল্লাহর সাথে ওয়াদা করার পর সেটা ভঙ্গ কখনোই কোনোদিন করবেন না এবং করেনও নাই। ৮২ নম্বর আয়াত। এরপর যারা মুখ ফিরিয়ে নেবে তারাই হবে নাফরমান। তবে কি তারা আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন অন্বেষণ করে অথচ তার কাছে আত্মসমর্পণ করেছে আসমান ও জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তারই দিকে তারা সবাই প্রত্যাবর্তিত হবে। দেখেন গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, মানুষ, প্রত্যেকটা জীব জন্তু সব কিছু আল্লাহর ইবাদত করে ইচ্ছায়। হ্যাঁ জানি আমরা যারা নামাজ সবকিছু ইচ্ছায়। আবার যারা কাফের কুফরি করছে, ডিসবিলিভার, ওরা অনিচ্ছায় হলেও আল্লাহ সিজদা করে, ও করেন ওর ছায়া করে। এই আর কি। আচ্ছা ৮৪ নম্বর আয়াত। বলুন আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের উপরে যা কিছু নাজিল হয়েছে তার প্রতি এবং যা কিছু নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের উপর এবং যা কিছু প্রদান করা হয়েছে মূসা, ঈসা ও অন্যান্য নবীদের প্রতি তাদের প্রতিপালকের তরফ থেকে। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আর আমরা তারই জন্য নিবেদিত আত্মসমর্পণকারী। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করবে কখনো তা থেকে
কখনো তা তার থেকে কবুল করা হবে না। আর আর আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিরূপে আল্লাহ এমন জাতিকে সৎ পথে পরিচালিত করবেন যারা কুফরি করে তাদের ঈমান আনার পর এবং রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর আর তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর আল্লাহ জালিম কওমকে হেদায়েত দান করেন না। এরূপ লোকদের কৃতকর্মের প্রতিফল হলো এই যে নিশ্চয়ই তাদের প্রতি লানত আল্লাহর, ফেরেশতাদের এবং মানুষ সকলের। তারা অনন্তকাল এ লানতে থাকবে, তাদের আযাব হালকা করা হবে না এবং তাদের বিরামও দেওয়া হবে না। আল্লাহ, আপনি আমাদেরকে যাদের উপরে আপনার রহমত বর্ষিত হয়েছে, যাদের উপরে আপনার রহমতের ছায়াতলে যারা থাকবেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। 89 নম্বর আয়াত, তবে তাদের ব্যতিরেকে যারা এরপর তওবা করে নেয় এবং নিজেদের সংশোধন করে নেয়, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ, আপনি আমাদেরকে তওবা কবুলকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। অবশ্য যারা কুফরি করে তাদের ঈমান আনার পর এবং বৃদ্ধি পেতে থাকে, তাদের কুফরি প্রবৃত্তি কখনো কবুল করা হবে না তাদের তওবা। এরাই প্রকৃত গোমরাহ। আজকের সর্বশেষ আয়াত, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় যাদের মৃত্যু ঘটেছে তাদের কারো কাছ থেকে পৃথিবী পূর্ণ স্বর্ণ ও কখনো কবুল করা হবে না, যদিও তারা তা কুফরির বিনিময় দিতে চায়। এদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, থাকবে না এদের জন্য কোনো সাহায্যকারী। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিন যে এই যে সর্বশেষ আয়াত আমরা যা পড়লাম, যা থেকে জানলাম যে আল্লাহ যে যত ধনী, যত বড়লোক, যত সম্পদশালী দুনিয়ার বুকে আছে, তার সম্পদ পরকালে একটা টাকা, একটা সেন্টও কোনো কাজে আসবে না। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নিন, আমাদের তাকওয়ার লেভেলটাকে বাড়িয়ে দিন, আমাদেরকে তওবা কবুলকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন, আমাদের মুখে সবসময় আপনার জিকিরকে অব্যাহত রাখুন, আর আমাদেরকে শেষ রাতে ইবাদতকারী হিসেবে কবুল করে নিন। আমাদেরকে দাঁড়িয়ে, শুয়ে, বসে সর্ব অবস্থায় আপনার জিকির করার, আপনার আয়াত রিসাইট করার এবং আপনার নিদর্শন থেকে সবসময় আপনাকে স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি যাদের উপরে রহমত দান করবেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ, আমাদের যারা পূর্বপুরুষ আছেন, আমাদের বাপ, চাচা, দাদা, দাদি, নানা, নানি, আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মুমিন মুমিনা, যত আমাদের পূর্বপুরুষরা কবরে শায়িত আছে, আল্লাহ তাদেরকেও আপনি আপনার রহমতের ছায়াতলে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ, আপনার রহমত হিসাবে তাদের কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন, তাদের কবরটাকে আলোকিত করে দিন। আল্লাহ, এর মধ্যে যদি কারো কবরে শাস্তি হয়ে থাকে, আপনি রহমান রহিম, আপনার রহমত দিয়ে তাদের কবর আযাবটাকে মাফ করে দিন। আপনি আল্লাহ মাফ করে দিলে আপনাকে বলবে না কেন মাফ করলা, কিন্তু আল্লাহ আপনি মাফ না করলে তাদের চাওয়ার জায়গা নাই। আল্লাহ, একই অবস্থা আপনি আমাদেরকে হেদায়েত না দিলে, হেদায়েতের উপর না রাখলে আমাদের শক্তি নাই আমরা হেদায়েতের উপর থাকবো। আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করুন এবং যাদেরকে হেদায়েতের উপরে রাখছেন, আপনার রহমতের ছায়াতলে রেখেছেন, তাদের মধ্যে আমাদেরকে রাখুন। আমাদের সমস্ত ডিফিকাল্টিজ গুলোকে আল্লাহ মাফ করে দিন। আমাদের যে রকমের ডিফিকাল্টিজ আছে, শারীরিক, মানসিক, আত্মিক, সবকিছু থেকে আমাদেরকে মুক্ত করুন, রহমত করুন। যারা হসপিটালে আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। যারা যত রকমের ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে আছে তাদেরকে আপনি সেটা সহজ করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর অবশ্যই 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 আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা